কয়েকদিন আগে পর্যন্ত বিশ্বের খুব কম মানুষই হয়তো খেয়াল করেছিল যে আফ্রিকায় আবারও নীরবে একটি বড় ভূরাজনৈতিক অধ্যায় শুরু হয়ে গেছে। কিন্তু আজ যদি আপনি একটু গভীরভাবে তাকান তাহলে বুঝবেন আমরা এমন এক পরিস্থিতির দিকে এগোচ্ছি যেখানে সন্ত্রাস দমন আর ভূরাজনৈতিক আধিপত্য একে অপরের সঙ্গে ভয়ঙ্করভাবে জড়িয়ে যাচ্ছে। মাত্র কয়েকদিন আগে ইউনাইটেড স্টেটস সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ৬০ থেকে ৭০টি লক্ষ্যবস্তুতে একযোগে বোমাবর্ষণ। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? সিরিয়ার সরকার প্রকাশ্যে বলেছে, হ্যাঁ, আমরাই আমেরিকাকে অনুরোধ করেছি আমাদের দেশে বোমা ফেলতে। এটা শুনে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কোন সার্বভৌম রাষ্ট্র নিজের দেশে বোমা পড়তে সম্মতি দেয়? উত্তর একটাই, যখন প্রতিরোধ করার ক্ষমতা থাকে না। এখন এই ঘটনাটিকে শুধু সিরিয়ার মধ্যে সীমাবদ্ধ ভাবলে বড় ভুল করবেন, কারণ একই প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি আফ্রিকায়, বিশেষ করে নাইজেরিয়াতে। সম্প্রতি মার্কিন প্রশাসন ঘোষণা করেছে নাইজেরিয়া সহ একাধিক দেশে তারা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। কিন্তু কিসের যুক্তিতে? যুক্তি হল, যেখানে খ্রিস্টানদের উপর নির্যাতন হবে সেখানেই মার্কিন সেনাবাহিনী সক্রিয় হবে। শুনতে খুব নৈতিক মনে হলেও বাস্তবতা এত সহজ নয়। নাইজেরিয়ার জনসংখ্যা প্রায় ২৩ কোটি। এর মধ্যে প্রায় ৫০% মুসলিম আর প্রায় ৩৮ থেকে ৪০% খ্রিস্টান। যখন নাইজেরিয়ার সরকারকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, আপনাদের দেশে কি শুধু খ্রিস্টানদের টার্গেট করে হামলা হচ্ছে, তারা স্পষ্টভাবে বলে, না, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। কিন্তু বোকো হারাম, আইএসআইএস এই সংগঠনগুলোর নাম দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলে হামলা করতেই হবে। আর নাইজেরিয়ার বর্তমান সরকার, তারা কার্যত বলে দিয়েছে, আপনারা চাইলে বোমা ফেলুন, ক্ষেপণাস্ত্র ছুড়ুন, আমাদের কোনো আপত্তি নেই। এখন একটু কল্পনা করুন, গিনি উপসাগর থেকে মার্কিন যুদ্ধজাহাজ লাগাতার ক্ষেপণাস্ত্র ছুটছে নাইজেরিয়ার ভূখণ্ডে। এটা শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, এটা সরাসরি জাতীয় মর্যাদার প্রশ্ন। অবশ্য যে কোনো দেশের সামনে তখন মাত্র দুটো পথ থাকে। এক, বলবে হ্যাঁ, আমরাই আমন্ত্রণ জানিয়েছি। দুই, অথবা বলবে এটা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। দ্বিতীয় পথ বেছে নিতে হলে শক্তির দরকার, আর বাস্তবতা হলো নাইজেরিয়ার কাছে সেই সামরিক শক্তি নেই। এখন এখানেই গল্পটা আরও অস্বস্তিকর হয়ে ওঠে। একটা অদ্ভুত কাকতালীয় ঘটনা লক্ষ্য করুন। ২০২৫ সালে আমেরিকা যেসব দেশে বোমা ফেলেছে, ইরান, ইয়েমেন, সিরিয়া আর এখন নাইজেরিয়া, সবগুলোই তেল সমৃদ্ধ দেশ। নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় তেল উৎপাদক। আর একই সময়ে আমেরিকা আবার বলছে তারা যে কোনো মুহূর্তে ভেনেজুয়েলায় আঘাত হানতে পারে। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহৎ তেলের ভাণ্ডার। আপনি এটাকে কাকতালীয় বলতে পারেন, কিন্তু ভূরাজনীতিতে কাকতালীয় ঘটনা খুব কমই সত্যি হয়। এখন প্রশ্ন আসে, এই হামলাগুলো কি সত্যিই সন্ত্রাস দমনের জন্য? যদি তাই হতো, তাহলে কেন সিএনএনের ক্যামেরায় দেখাচ্ছে একটি গ্রাম যেখানে কোনোদিন বোকো হারামের অস্তিত্বই ছিল না, সেখানে আমেরিকান ক্ষেপণাস্ত্র পড়েছে? স্থানীয়রা বলছে, আমরা খ্রিস্টান, আমাদের প্রতিবেশীরাও খ্রিস্টান, এখানে কোনো ধর্মীয় দ্বন্দ্ব নেই, তাহলে বোমা পড়ল কেন? এই প্রশ্নগুলোর কোনো পরিষ্কার উত্তর নেই। আর এখানেই বিপদটা সবচেয়ে বড়। নাইজেরিয়ার খুব কাছেই একটি দেশ, নাইজার। সেখানে এতটাই মার্কিন বিরোধী ক্ষোভ তৈরি হয়েছে যে তারা আমেরিকান নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা প্রতীকী হলেও বার্তাটা স্পষ্ট, আফ্রিকা ধীরে ধীরে আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মার্কিন নীতির কারণে আফ্রিকার দেশগুলো ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছে। আপনি যদি নাইজেরিয়ায় বোমা ফেলেন, আপনি শুধু সন্ত্রাসীদের নয়, একটা পুরো প্রজন্মকে আমেরিকার বিরুদ্ধে ঠেলে দিচ্ছেন। আজ ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি সন্ত্রাসবাদ নির্মূল করবেন, খ্রিস্টানদের রক্ষা করবেন। উদ্দেশ্য যদি সত্যিই সেটা হয়, ফলাফল দেখলেই বিশ্ব উপকৃত হবে। কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে তা হলো আরও ক্ষোভ, আরও অনিশ্চয়তা আর আরও চীনপন্থী বিশ্ব ব্যবস্থা। আপনার কি মনে হয়, মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যিই সন্ত্রাস দমন করছে, নাকি তেলের রাজনীতি আর বৈশ্বিক প্রভাব বিস্তারের জন্য নতুন ফ্রন্ট খুলছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।